আজকে কিছু টাকা দিয়ে যাচ্ছি। না না আর লাগবে না। তো আজকে দিদার বাড়িতে এসে আমি একটা ঘর দিদাকে দিতে পারলাম। দিদা খুশি তো? হ্যাঁ আমি খুশি। আমার স্বপ্ন পূরণ হয়েছে, আপনার স্বপ্ন পূরণ হলো, এতে আমারও খুব আনন্দ লাগছে। সত্যি বলছি আমারও অনেক আনন্দ লাগছে যে এরকম আপনার মতো মানুষের আমি একটা ঘর করে দিতে পারলাম। এতে আমি ওই দিদা ভালো আছেন? চিনতে পারছেন আমাকে? কে বলেন তো? আমার দাদা ভাই। দাদা ভাই, আমি আপনাকে বলে গেছিলাম যে আপনার ঘরটা আমি করে দেবো। আমি কিন্তু চলে এসেছি, আবার ঘরটা করে দিচ্ছি। আপনি খুশি তো? খুশি। আমি তো বলি না যে তোমরা দয়া করে দিতে তো। হ্যাঁ, এটাতে তোমরা তা করো, তোমরাই করবা। একদম একদম, আমরা তো করে দিচ্ছি। আপনি খুশি কিনা? আমি সবসময় তোমার উপর খুশি। আমার উপরে না, আপনার মন থেকে আপনি খুশি কিনা? আপনার ঘরটা হয়ে যাচ্ছে, ভাঙা ঘরে থাকছিলেন। সবসময় খুশি। আমার আর কি আজ আছে কাল নেই। তবু একটু ভালো ঘরে থাকবেন, তাই না? যখন ঘুমাচ্ছিলেন বৃষ্টি হচ্ছিল, আপনারই খারাপ লাগছিল। তো বন্ধুরা, যারা যারা ভিডিওটা দেখেছিলেন তাদের উদ্দেশ্যে বলছি, আগে দিদার বাড়িতে এসে একদিন ভিডিও করে গেছিলাম এবং আপনাদের বলে গেছিলাম যে দিদাকে আমি নতুন বাড়ি করে দেব। তো যাই হোক, আপনাদের ভালোবাসায় আমি এসে দিদাকে নতুন বাড়ি আজকে করে দিতে পারলাম। তো দিদা, আপনাকে আমি কথা দিয়ে গেছিলাম যে আপনার বাড়িটা আমি করে দেব। যাই হোক, তো আপনার বাড়িটা, ঘরটা আমি করে দিলাম। আপনি খুশি তো? এত বেশি আর কত খুশি। এখন আপনি নতুন ঘরে থাকতে পারবেন। আপনার ঘরে বৃষ্টি আসছিল, এখন আর বৃষ্টি হবে না। সুন্দর করে আপনি থাকতে পারবেন। এই চৌকিটা ভিড়িয়ে ওখানে সুন্দর করে থাকবেন, ঠিক আছে? আপনাকে আমি কথা দিয়ে গেছিলাম যে আপনার বাড়িটা আমি করে দেবো। আপনিও সেদিন তো আপনি বিশ্বাস করছিলেন না যে আমি সত্যি সত্যি আপনাকে টাকা দিচ্ছি। আপনি বলছেন যে ঠাট্টা করছো নাকি। হ্যাঁ, আপনি বিশ্বাস হচ্ছিল না আপনার? আমার বিশ্বাস হয় না। আমি এই জন্য বলছি যে বুড়া মানুষ পয়সা দিচ্ছ, হ্যাঁ ঠাট্টা করতে পারো। না না, ঠাট্টা কেন করবো? তো আপনি আজকে খুশি তো? এই নতুন ঘর আপনার হয়ে গেল। খুশি ভাই। আমি যা দিছ আশীর্বাদ করি। আশীর্বাদ করেন। হ্যাঁ, আশীর্বাদ করবেন যেন আপনাদের মতো মায়েদের আমি আরো ঘর করে দিতে পারি। এরকম আপনাদের মায়ের আমি একটা স্থায়ী ঠিকানা করে দিতে পারি, এটাই। আপনি ওনার মেয়ে তো? সেদিন আসছিলাম, দিদার সাথে দেখা করেছিলাম, কথা বলেছিলাম, আপনি বাড়িতে ছিলেন না। আপনার খুশি তো? আপনি তো লোকের বাড়িতে কাজ করেন, তাই না? কাজ করি। আমার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার 7 দিন পর আমি মানে সংসার 6 মাসও করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, আপনার স্বামী মারা গেছে? মারার মতো নেই। আচ্ছা আচ্ছা, তো এখন আপনি এখানে থাকেন? আমি এখানেই থাকি, আজ 20 বছর হয়ে গেল আমার এখানে। আচ্ছা আচ্ছা, এখন মানে এখানে থাকেন, লোকের বাড়িতে কাজ করেন, তারপরে আর কি খান আর কি। 24 বছর হয়ে গেছে। ঠিক আছে দিদা, আগে যে টাকাগুলো দিয়ে গেছিলাম খরচ হয়ে গেছে না আছে? আগে যে আগের দিন টাকাগুলো দিয়ে গেছিলাম আছে না খরচ হয়ে গেছে? এগুলো কিছু খরচা করে এদের সেটা আনি খাই। ওষুধ টষুধ কিনতে খাইতেছি, সব থেকে খাই। আচ্ছা আচ্ছা, তো আজকে কিছু টাকা দিয়ে যাচ্ছি। না না আর লাগবে না। না 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 দিদা 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 দিদা, এত কিছু করলাম আর সামান্য অল্প টাকা দেবো আপনাকে আমি? এটা জাস্ট এমনি খালি দিলাম, আপনি অল্প স্বল্প কিছু বাজার করে নিয়ে এসে এই টাকাটা আপনি, ঠিক আছে, ভালোবেসে, দিদাকে ভালোবেসে এটা আমি দিলাম, ঠিক আছে? অবশ্যই মাঝে সাঝে আমি আসবো, দিদাকে দেখে যাব। আর একটু ভিতরে আসেন, ঘরটা দেখেন। ঘরটা পছন্দ হয়েছে তো আপনার? থাকার মতো হয়েছে মানে? আগে এই যে চারদিকে ভাঙ্গা টাঙ্গা ছিল, জল পড়তো, তো এখন আপনার পছন্দ হয়েছে তো ঘরটা? এটা আমাকে পছন্দ হয়েছে? সত্যি সত্যি অনেক দিছো, অনেক। আপনি খুশি তো? হ্যাঁ আমি খুশি। কত খুশি? অনেক খুশি, অনেক। আপনার সাথে আমার আবার দেখা হবে, ঠিক আছে? আমি আবার আসবো, আশীর্বাদ করবেন। আশীর্বাদ তো করতেছি তোমার। তুমি জানো আমার মতো লোকের আপনাদের মতো, আপনি আমাকে আশীর্বাদ করবেন, আপনাদের মতো মায়েদের আমি যেন এরকম একটা থাকার একটা স্থায়ী করে দিতে পারি। বসেন, ওখানে বসেন। আপনাদের মতো মায়েদের যেন আমি থাকার এরকম একটা ঘর কিংবা কিছু করে দিতে পারি, এটাই হচ্ছে আপনার মানে, আপনি আমাকে আশীর্বাদ করবেন, ঠিক আছে? আপনি ভালো করে থাকবেন, ঠিক আছে? রাগ করেন নি তো আমার উপরে? আবার আরো রাগ? হ্যাঁ, এত এত সুখ দিয়েছো, আর কত এর বেশি ভগবানের আছে দাঁড়াইছো। না না না, ভগবান নয়, আমি হচ্ছি সাধারণ একটা ছেলে। আপনি আমাকে শুধু এইটুকু আশীর্বাদ করবেন যেন আমি আপনাদের মতো মায়েদের এরকম একটা থাকার ব্যবস্থা একটা করে দিতে পারি, ঠিক আছে? আপনারটা আমার চোখে পড়েছিল সেদিন, খুব খারাপ লেগেছিল, আমার দেখেই খারাপ লেগেছিল, ওই জন্য আপনার কাছে এসেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনি ভালো করে ঘরের মধ্যে থাকবেন, আর আপনার ঝড় বৃষ্টির কোনো সমস্যা নেই, কিচ্ছু নেই, তাই তো? ঠিক আছে বন্ধুরা, যারা যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি কোনোদিন ক্যামেরার সামনে আসি না, কিন্তু আজকে আসলাম। এই যে দিদাকে দেখতে পাচ্ছেন, দিদার সাথে কিছুদিন আগে আমার দেখা হয়েছিল দিদার বাড়িতেই।
তো যাই হোক, আমি একটা ভিডিও করেছিলাম এবং দিদার বাড়িগুলো খুব ভাঙাচোরা ছিল। তো আজকে দিদার বাড়িতে এসে আমি একটা ঘর দিদাকে দিতে পারলাম। দিদা খুশি তো? হ্যাঁ, আমি খুশি। যাই হোক, দিদা অনেক খুশি হয়েছে। আপনারা আশীর্বাদ করবেন এবং ভালোবাসা দিবেন যেন এরকম মায়েদের আমি একটা করে স্থায়ী করে দিতে পারি। যে মাদের ঘর বাড়ি নেই, কিছু নেই, সেই মায়েদের যেন আমি এরকম করে একটা বাড়ি করে দিতে পারি। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা আমার ভিডিও শেয়ার করবেন যেন এরকম মায়েদের আমি একটা করে ঘর বাড়ি করে দিতে পারি। এরকম হাজার হাজার মায়েদের, আমাদের পশ্চিমবাংলায় প্রচুর এরকম অসহায় মা আছে যারা নিজের ছেলেরা দেখে না, সেরকম মায়েদের যেন আমি একটা করে ঠিকানা করে দিতে পারি। আপনারা এইটুকু আমাকে আশীর্বাদ করবেন। তো আজকের মতো তাহলে আসছি, আবার দেখা হবে। আপনার বাড়িতে আমরা আবার আসবো, আপনাকে দেখে যাব আপনি কেমন আছেন না আছেন, নতুন ঘরে কেমন থাকছেন। ঠিক আছে? আচ্ছা, দেখে যাও। দেখে যাবো তো? হ্যাঁ। ঠিক আছে, আপনি ভালো করে থাকবেন। হ্যাঁ, আসছি। থাকার জন্য মানে ঘরের মধ্যে জল পড়তো তো, এইটার মধ্যে ওই যে এই ঘরটা বোঝে আর কি। কোনো সময় এখানে থাকি, জল পড়ে, বৃষ্টি আসলে ঘরটার ভাসে যায়। বলি না, আমার ছেলে কামাই রোজগার নাই। আমি বুঝতে পারছি আপনার ছেলে না এরকমই। একদিন এই যে মাঠের কাজ করে, 2 দিন করলে 15 দিন 1 মাস চলে যায়। আচ্ছা আচ্ছা, মানে মাসে 2 দিন কাজ পায়। তো ওইটা দিয়ে কেউ ডাকলে যায়, নালে বসে থাকবে। ওটা দিয়ে তো ঠিকঠাক সংসারও চলবে না, ওটুকু টাকা দিয়ে নিজের খরচই চলে না। সেটাই। সেদিন আমি শুনেছিলাম, আমার খুব খারাপ লেগেছিল। ওই জন্য আমার মনে হলো যে দিদার বাড়িতে আমি যাই, দিদাকে অন্তত আমি থাকার ব্যবস্থাটা করে দিই। আচ্ছা। তো যাই হোক, আমার যেটা আশা ছিল, স্বপ্ন ছিল, আমি সেটা পূরণ করতে পেরেছি। আমার স্বপ্ন পূরণ হয়েছে, আপনার স্বপ্ন পূরণ হলো। এতে আমারও খুব আনন্দ লাগছে। সত্যি বলছি, আমারও অনেক আনন্দ লাগছে যে এরকম আপনার মতো মানুষের আমি একটা ঘর করে দিতে পারলাম। এতে আমি অনেক খুশি। বুঝতে পারছেন? এর বেশি আর কি আছে? এর বেশি আর কি আছে? 2 দিনের তো দুনিয়া। কদিন থাকবো? সেটাই তো কথা। আমি জানান করা চাই না। না না, এরকম একটা ঘরে আপনি থাকতে পেরেছেন, এটাই অনেক। আর এই যে দিদার মেয়ে আমার জন্য এই যে ডিমের আমলেট করে এনেছে, তো এটা দিদা আপনি একটু খান। না না, আপনি একটু খান, আপনি একটু খান। খাই না।